ওই সোয়াকে চাল দিয়ে দোয়া করালে যেমন হয়, কান্দার লোক নাই, এবার কোনো কান্দার লোক নাই, বুঝ আমাকে সোয়াকে চাল দিব তো, হ্যাঁ একেবারে গোটা বাড়ি হুলুস তুলুস করে কান্দে কান্দে শেষ করে দিছে। এখন সোয়াকে চাল পাবো, এই সোয়াকে চাল দেওয়ার মতো। আর আপনার আব্বা আম্মা মারা গেছে, যে অন্তরে আঘাতটা লাগবে, এই আঘাতটা ইমাম সাহেবের লাগবে না ভাই, হাসার জন্য বলি নাই কথা। এবার আপনারা একটা অফিসার যান, হুজুর ইমাম টাকা দিয়ে হুজুর রাখছি, বেতন দিয়ে রাখছেন আপনি, আমি একটা কথা কম, টাকা দিয়েছে তো রাখছেন, ওই জানাজার সময় ইমামতি নেওয়ার সময় বলেন নাই যে আমার আব্বা মরে যাবে, ওই সময় মাটি দলে জানাজা মাটি দেব, জানাজা আপনাকে করা লাগবে। 5টা অফিসারের মধ্যে একটা ছেলে নাই জানাজা। ভালো কথা, এখন এশার নামাজের পড়া জানাজা, এই 5টা ছেলেকে আমার সামনে হাজির করেন। আপনি কি এশার নামাজ পড়ছেন? একেবারে কান্দে কান্দে অস্থির নামাজ পড়ছেন। আসরের আগে গোসল করেছেন হুজুর, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশা পরে নাই, ওই বেটা আসছে জানাজা দেওয়ার জন্য। ঠিক না বে ঠিক? কথা বলেন। এক ওয়াক্ত নামাজ বাপ মরে যাওয়ার পরে, মা মরে যাওয়ার পরে নামাজ পড়ে না। এই নামাজটা ইমাম সাহেবের হুকুম না, আল্লাহর হুকুম। জোরে কোন। এটা না পড়ার কারণ একটাই, সেটা হলো ভাই সব শিক্ষায় আছে কিন্তু কোরআনের শিক্ষা নাই। ঠিক না বেটি? আজকে কোরআন যদি জানতো, জানাজার মাঠে যায় বিক্রম হতো না। নামাজ পড়ে আসেন, টাইম নির্ধারিত টাইম পার করে দিয়ে পরে ওনাদেরকে আগে নামাজ পড়াইছি, তারপরে জানাজা দিছি। আমি আল্লাহর ঘর মসজিদে বললাম, কথাটা সত্য ইনশাল্লাহ, একটু চুল পরিমাণই নাই। ওনাদেরকে একটা অপমান না, এটা আল্লাহ হুকুম মানাইছি। কার হুকুম? জানাজা ফরজে কিফায়া নামাজ। তোমরা যে 5 জন ছেলে না হলেও এলাকার লোকজন তো ওই ওরা আরো ভাই সাইরে আছে, ভাইস্তারা আছে, নামাজিওয়ালা আছে, এরা জানাজা করলে জানাজা হয়ে যাবে। ঠিক না বেটি? ওই সন্তান দরকার নাই যে সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না। তা আমরা কিন্তু ভাই নামাজ না পড়ার পিছনে কারণ একটাই, কোরআন। আর একটা কথা একটু আজকে বলবো, না বলে পারছি না। কুসংস্কার, কুসংস্কার বলতে যেমন খুতবা পড়ার পর দৌড় মারেন, খুতবা পড়ার পরে যে দৌড় মারেন, 4 রাকাত বাদাল জুমা আপনি কোন মসজিদে যায় পড়েন, কোন জায়নামাজে পড়েন, কোথায় যায় পড়েন? আর যদি বাদাল জুমা নাই থাকে, দলিল দিবেন, এই জায়গায় খাড়া হবেন, দিয়া হুজুর এই দেখেন বাদাল জুমা পড়া লাগে না, এই খুতবা পড়লেই শেষ, সালাম ফিরালে চলে যাওয়া যাবে। এই দলিল যদি দেন, আমি আমার সমস্ত মুক্তাদিদেরকে বলে দিব, আজকে থেকে সঠিক একটা মাসলা পাইছি, কেউ সুন্নত পড়েন না, সব বাড়ায় চলে যান। কি কথা ঠিক যাবে? ঠিক কথা বলেন। এই যে আপনারা প্রতিদিন 4 রাকাত বাদাল জুমা চুরি করেন, নামাজ চোর, নামাজ চুরি করেন, এটার আসলে কি? আপনি আল্লাহর হুকুম নামাজ পড়তে আসছেন শুক্রবারের দিন, প্রতি সাপ্তাহিক তো পড়েনি না, 1 সপ্তাহ পরে মসজিদে আসছেন, খুতবা পড়া শেষ, সালাম ফিরালে দৌড় মারেন। এই অভ্যাসগুলো ভাই অনুরোধ করে প্রত্যেকটা মুসল্লিকে বলবো, এই অভ্যাসটা পরিত্যক্ত করবেন। 1 নাম্বার 2, জায়নামাজ দ্বারা পায়রাত হন, এটা আদবের খেলাফ। ইমাম সাহেবের জায়নামাজ থাকবে, ইমাম সাহেব জায়নামাজের উপরে, এরপরে মুক্তাদির যদি উৎসাহ হয় আরো উৎসাহ করেন, তাহলে মুক্তাদির জায়গাটা আর একটু খাটো করে দেন। এরপরও আদব দিলেন, ভালো কথা। এই জায়নামাজ নামাজ পড়ার 13টা ফরজ। কটা ফরজ? আরকান আহকাম 13টা ফরজ। 1 নাম্বার শরীর পাক, শরীরটা পাক হতে হবে। 2 নাম্বার কাপড় পাক। 3 নাম্বার নামাজের জায়গা পাক। এই জায় নামাজ আপনারা কত বছর আগে ধুইছেন আল্লাহ পাক ভালো জানে। ঠিক না ভাই? ঠিক। এই জায় নামাজগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করা লাগবে। আর এইভাবে পায়রা থবেন। আমি আপনাদের বাস্তব কথা বলছি, জায় নামাজ নিয়ে এক জায়গায় মারামারি হয়েছে, আমি সেখানকার জুমার খতিব ছিলাম, তখন 5 ওয়াক্ত পড়াইতাম না।
একজনের জায়নামাজ দাঁড়াইছে, টান দিয়ে দিছে, ওই দিন তার নামাজের মধ্যে দাঁড়াইছে, উইটাই এক ঘুষি। এই ঘুষি জায়নামাজকে কেন্দ্র করে কিন্তু মসজিদের মধ্যে ধাক্কা ধাক্কি ভালোই হয়েছে, এলিয়া মামলা পর্যন্ত হয়েছে। এই মামলার সাক্ষী কিন্তু আমরা ইমাম সাহেব হয়েছে। কথা বুঝতে পারছেন? এই জায়নামাজ পারবেন, ভালো কথা। জায়নামাজের স্থান আমি আরেকদিনও বলছি, এক ধারে দাঁড়াইছেন, আর্ধেক এখানে 4টা লোক, এখানে 5টা লোক, 6 জন ইমাম মুক্তি দিয়ে এই 6টা লোক আছে।